বিয়ের পরে একটা মেয়ের হাজব্যান্ড যতই ভালো হোক না কেন, তাকে যতই ভালোবেসে আদর যত্নে মুড়িয়ে রাখুক না কেন, তার পরিবারের যে অন্যান্য সদস্য, শ্বশুর শাশুড়ি ননদ ননাস, ওরা যদি ভালো না হয় তাহলে ওই দাম্পত্য জীবন কখনোই সুখের হতে পারে না। অনেকেই মনে করেন সংসার জীবনে জীবনসঙ্গী যদি ভালো হয়, সৎ হয়, চরিত্রবান হয়, তাহলে হয়তো সংসার জীবন অনেক সুখের হয়। কিন্তু প্রকৃতপক্ষে সুখ জিনিসটা খুবই ছলনাময়ী, সবাইকে না ধরা দিতে চায় না। অনেকেই হয়তো ভাবছেন ভিডিওর শুরুতেই কেন আমি এই কথাগুলো বললাম। আমার জীবনেও কি পারিবারিক কলহে সময় কাটছে? আমারও কি শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক নেই? যাই হোক, আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। জীবন যে কতটা জটিলময় আর বাস্তবতা যে কতটা কঠিন, সেটা একটা মেয়ে তখনই বুঝতে পারে যখন তার বিয়ে হয়ে যায়। আর বিয়ে হওয়ার পরপরই সে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ ননাস নিয়ে জয়েন্ট ফ্যামিলিতে তার সংসার জীবন শুরু করে। আর জীবন মানেই তো জটিলতা। বিয়ে হলো জটিলতার প্রথম ধাপ। জীবনের জটিলতা তো থাকবেই, তার মানে কি জীবন আটকে থাকবে? না জীবন থেমে থাকবে কারোর জন্য? কিছুর জন্যই না জীবন থেমে থাকে না। সবার জীবনে কম বেশি দুঃখ কষ্ট বেদনা থাকেই। কারোরটা প্রকাশ পায়, কারোরটা প্রকাশ পায় না, কারোরটা দেখা যায়, কারোরটা দেখা যায় না, এটাই শুধু পার্থক্য। যাই হোক, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা হয়তো জানেন কয়েকদিন ধরেই আমি খুব অসুস্থ। আর অসুস্থ থাকার দরুন হাজব্যান্ড বারবার অফিসে যাওয়ার আগে বলে গেছে যে আজকে যদি দুধ ডিম না খাও তাহলে কিন্তু বাসায় আসার পরে আমি তোমার খবর করব। এর জন্যই সকালবেলা দুধ ডিম খেয়ে 12টার দিকে রান্না করা শুরু করলাম। যতই অসুস্থ হই না কেন, রান্না করা তো আর বন্ধ থাকবে না, তাই না? রান্না তো করতেই হবে। রান্নাও হচ্ছে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, এটাকে বাদ দিলে চলবে না। এখানে শুরুতেই আমি একটা ভাজি করে নিলাম। এটা চিচিঙ্গা আর আলু দিয়ে ভাজিটা করেছি। যে কোনো ধরনের ভাজি ভুজা আমার খুব পছন্দের। আর গরম ভাতের সাথে ভাজি দিয়ে ভাতটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। শুধু তো আর ভাজি দিয়ে ভাত খাওয়া যাবে না, অন্য কিছু একটা সাথে করতে হবে। আর এমনিতেও আমার মাছ একটু কমই পছন্দ, তাই ভাবলাম যে আজকে একটু গরুর মাংস রান্না করি। গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করতেই বেশি পছন্দ করি। মাকে সবসময় দেখেছি গরুর মাংস রান্না করলে হাতে মেখে রান্না করতো। আর হাতে মেখে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু বেশ মজাদার হয়। অনেকেই হয়তো এটা পছন্দ করেন না, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে এইভাবে রান্না করতে। আর মেয়েরা তো সব কিছু মার কাছ থেকেই দেখে শিখে, তাই না? শুধু যে মা গরুর মাংস হাতে মেখে রান্না করতো এমনটা কিন্তু নয়। নদীর অনেক তরতাজা মাছও হাতে মেখে রান্না করতো। ইভেন এখনও মা এই কাজটা করে। চাষের মাছগুলো মা তেলে ভেজে রান্না করলেও নদীর যে মাছগুলো তরতাজা নিয়ে আসে, ওইগুলো কিন্তু মা হাতে মেখেই সবসময় রান্না করে। আর আমরাও এইভাবেই খেয়ে অভ্যস্ত হয়েছি, আমাদেরও এইভাবে খেতেই ভালো লাগে। তো এখানে আমি গরুর মাংসের মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে তার সাথে সব রকমের গুঁড়া মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নিব। আর এই গরুর মাংস মাখতে মাখতে বান্ধবীর কথাগুলোই শুধু ভাবতেছিলাম। একটু আগেই বান্ধবীর সাথে কথা হলো। বান্ধবী কল দিয়েই কোনো কথা নেই, কান্না শুরু করে দিল। আমি তার কান্নার কারণ জিজ্ঞেস করতে সে আরও হাউমাউ করে কান্না শুরু করলো। সে কান্না করতে করতে বলল, বিয়ে না হলে তো বুঝতেই পারতাম না আমার যে এত দোষ এত ভুল ত্রুটি আছে, আমার যে এত খুঁত আছে, সেটা তো আমি বুঝতেই পারতাম না। ভাগ্যিস বিয়ে হয়েছে, এই জন্য বুঝতে পারলাম। তাদের যেহেতু এত নিখুঁত বউ দরকার, তাহলে অনলাইন থেকে ভালো করে দেখে শুনে নিখুঁত বউ অর্ডার দিলেই পারতো। ওরা তো আমাকে দেখে শুনেই বিয়ে করেছে, তাই না? আর আমি তো রিলেশন করেও বিয়ে করিনি, বাবা মার পছন্দে অ্যারেঞ্জ ম্যারেজ করেছি। শুধুমাত্র এই ভরসায়, এই আশায় হয়তো পরিবারের পছন্দে বিয়ে করলে সংসারটা সুখের হবে, হয়তো দাম্পত্য জীবন অনেক ভালো কাটাতে পারবো আমরা। কিন্তু যেই লাউ সেই কদু, ভাগ্যে যদি সুখ না থাকে তাহলে কোনোভাবেই সুখ আনা যায় না, সেটা হোক অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ। সত্যি বলতে জীবনে যদি সুখ না থাকে, ভাগ্যে যদি সুখ না থাকে, তখন লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ কোনোটাতেই না কাজ হয় না। বান্ধবী কেঁদে কেঁদে তার সাথে ঘটে যাওয়া রোজকার কাহিনী তার শাশুড়ি আর ননদের সাথে প্রত্যেক দিনে যা ঘটে তাই আমার সাথে শেয়ার করলো। আর আমি তো শুনেই হতবাক হয়ে গেলাম। একটা মানুষ মা হিসেবে এতটা ভালো হওয়া সত্ত্বেও শাশুড়ি হিসাবে কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে। আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, সত্যি শাশুড়ি কখনো না মা হয় না। যদি মা হতোই তাহলে অন্যের মেয়েকে এইভাবে এত নির্যাতন অত্যাচার করতে পারতো না।
আমাদের আশেপাশে কিন্তু এরকম অহরহ ঘটনা ঘটছে, যেগুলো শুনলে সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায়। নিজে সুখে থাকলেও অন্যের কষ্ট দেখলে কখনোই নিজেকে সুখী মনে হয় না। যাই হোক, আমার গরুর মাংস রান্না কিন্তু শেষ। এটা দেখেন, দেখতেই কালারটা এত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এটা বেশ মজাদার হয়েছিল। আর আমার জামাই তো খেয়ে অনেক প্রশংসা করছে আমার রান্নার। যখন জামাইয়ের মুখে প্রশংসা শুনি তখন কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না।